শিক্ষকদের বহু প্রতীক্ষিত দাবি ট্রান্সফার বদলি সেটা শিক্ষা দপ্তর চালু করলো। শিক্ষা দপ্তরের নোটিফিকেশন বেরিয়েছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে উচ্চশ্রীর মারফত যে বদলি প্রক্রিয়া হবে সেটা সূত্রের খবর 1.5 মাসের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। আর বিস্তারিত জানাবো তার আগে আপনাদেরকে বলি যে মাদ্রাসা কর্মরত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শিক্ষকদের বদলির চিঠি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন শুরু করেছে। সূত্রের খবর অনুসারে মাদ্রাসা শিক্ষকদের সুপারিশপত্র দেওয়া শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের মধ্যেই এই বদলির যে লেটার, ট্রান্সফার লেটার, সেটা হাতে পেয়ে যাবে শিক্ষকরা। বদলির জন্য গত বছর আবেদন করেছিল সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকরা। লোকসভা ভোটের আগে কাউন্সেলিং সহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছিল। এবার শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে প্রায় 1000 মাদ্রাসায় কর্মরত শিক্ষক অশিক্ষক কর্মীরা বদলি হওয়ার সুযোগ পাবে এবং বদলি হওয়া সত্ত্বেও অনেকে নিযুক্ত হতে পারছে না। তাদের সেপ্টেম্বর মাসের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। এরকম একটা সমস্যা রয়েছে মাদ্রাসায়। শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করছে স্কুল সার্ভিস কমিশন, মূলত মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন বলে জানতে পারা গেছে। বদলির যে নিয়ম, প্রথম আবেদন, তারপর প্রার্থীদের তালিকা প্রকাশ এবং শিক্ষকদের শূন্য থাকা পদগুলো মাদ্রাসার লিস্ট, সেগুলো অনলাইনের মাধ্যমে কমিশন প্রকাশ করেছে। প্রার্থীদের তালিকা এবং কাউন্সেলিং সমস্ত কিছুই কমিশন লিস্ট প্রকাশ করেছে এবং সেই মতো কাউন্সেলিং করবে। কাউন্সেলিং অনুযায়ী শিক্ষকরা তাদের পছন্দ মতো বিদ্যালয়গুলো পাবে। কাউন্সেলিংয়ে দুটো জিনিস অগ্রাধিকার পেয়েছে, দূরত্ব এবং এক্সপিরিয়েন্স অর্থাৎ সিনিয়রিটি, এগুলো অগ্রাধিকার পেয়েছে। অপরদিকে উচ্চশ্রীর মারফত বদলি সংক্রান্ত যে খবর পাওয়া গেছে সূত্র মারফত, চলতি আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর অর্থাৎ পুজোর আগে উচ্চশ্রী পোর্টাল খুলে যাবে, এরকমই একটা পাওয়া গেছে খবর। আপনারা অনেকেই খোঁজ খবর রাখছেন, যেটা সূত্রের মানে অফিসিয়াল সূত্রের খবর। ট্রান্সফার হবেই, ট্রান্সফারের জন্য যাবতীয় প্রসেসিংও হয়েছে। মিউচুয়াল ট্রান্সফার, তারপরে জেনারেল ট্রান্সফার, সার্কেলের ভেতর ট্রান্সফার, এক জেলা থেকে অন্য জেলার ট্রান্সফার, যাবতীয় ট্রান্সফারের জটগুলো খুলবে এবং প্রধান শিক্ষকরা নিজেদের মধ্যে মিউচুয়াল সংক্রান্ত আবেদন করতে পারবেন। তবে এটা আগস্ট মাস চলছে, সম্ভবত সেপ্টেম্বর মাসে এই ধরনের নোটিফিকেশন আপনারা পাবেন। আর একটা কথা বলে রাখি, যারা মিউচুয়াল জন্য করেছেন, মিউচুয়াল সারা বছরই হয়। মিউচুয়ালের জন্য পার্টনার খুঁজে রাখুন এবং ট্রান্সফার যে ফর্ম, সেই ট্রান্সফার ফর্মে আপনারা সিগনেচার করে সেটাকে এসআইয়ের কাছে প্রপোজালটা করে রাখুন, নো অবজেকশন করে রাখুন। তাহলে অনলাইনে বা অফলাইনেও আপনাদের ট্রান্সফার হবে। আর যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক কম আছে সেগুলোতে ড্রাফটিং ট্রান্সফার হচ্ছে, ড্রাফটিংয়ের মাধ্যমেও
শিক্ষক সমতা ফিরিয়ে আনবে শিক্ষা দপ্তর সূত্রে এই খবর পাওয়া গেছে এবং ইতিমধ্যে বেশ কিছু চক্রের ড্রাফটিং ট্রান্সফার হয়েছে। ড্রাফটিং ট্রান্সফারটা সার্কেলের ভেতরে হবে, এটা জেলার বাইরে আপাতত হবে না বলে জানতে পারা গেছে। তো যাই হোক, ট্রান্সফার সংক্রান্ত খবরের সাথে সাথে আপনাদেরকে আরেকটি খবর দিই যে কনফার্মেশন সংক্রান্ত যে সমস্ত শিক্ষকের 2 বছর কন্টিনিউয়াস চাকরি হয়ে গেছে তাদের কনফার্মেশন লেটার পাবেন এবং সেই জন্য আপনাদেরকে যাবতীয় ডকুমেন্টস জমা দিতে হবে। এবার 2 বছরের আগে যে সমস্ত শিক্ষকরা কর্মরত, অর্থাৎ আপনি যদি 20 বছর বা 24 বছর ধরেও চাকরি করেন তাহলেও আপনাকে নতুন করে কনফার্মেশন নিতে হবে। আর সেই জন্য নির্দিষ্ট ফর্ম আছে, ফর্ম সি, সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং পূর্বের যে কনফার্মেশন লেটারটা সেটার আপনাকে জেরক্স কপি জমা দিতে হবে। আপনারা এসব অফিসে খোঁজ নিন। আর ট্রান্সফারের ব্যাপারে আপনারা একটু ডিপিএসসিতে চেয়ারম্যান সাহেবদেরকে একটু অনুরোধ রিকোয়েস্ট করুন, দেখবেন খুব তাড়াতাড়ি অর্ডার বেরিয়ে যাবে। আর একটি খবর আপনাদেরকে জানাই যে আগামীকাল বাংলা বন্ধ ডেকেছে, বাংলা হরতাল ডেকেছে। আজকে উই ওয়ান্ট জাস্টিস এর প্রতিবাদে রাজ্যে যে হত্যালীলা চলেছে একজন তরুণী চিকিৎসককে, তার জন্য নবান্ন অভিযান ছিল, আমরা সব চিত্র দেখেছি। তারপরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জলকামান, টিয়ার গ্যাস এসবের পরিপ্রেক্ষিতে আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে। রাজ্যের সমস্ত হাট বাজার, স্কুল কলেজ, দোকানপাট বন্ধ করার আহ্বান জানিয়েছে, কিন্তু সরকার আবার নোটিফিকেশন জারি করে বেতন কাটা বা নন ডাইস, সেই জন্য বন্ধগুলো সরকারি দপ্তরগুলো হয় না। এখন দেখা যাক যে কালকের বন্ধ সরকারি দপ্তরে কতটা প্রভাব পড়ে, যেহেতু উই ওয়ান্ট জাস্টিসের ব্যাপারে আছে। সুতরাং এই বন্ধের পক্ষে সকলেরই নৈতিক সমর্থন থাকবে। এখন ঘটনা হলো সরকারি দপ্তরগুলো সরকারি নিয়মের বাইরে কেউ নয়, সেই জন্য বন্ধ হবে কি না হবে অফিস টাইমে বোঝা যাবে। অবশ্য আপনারা মতামত দেবেন। সবাই দেখতে থাকুন নিমতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।